আমি আপনাদের থেকে দোয়া কামনা করব এবং সহযোগিতা কামনা করব। আমরা মালিক পক্ষ হয়ে কিন্তু আমাদের প্রতিটা শাখা বারবার করে পরিদর্শন করা বা ভিজিট করার সম্ভব হয় না। আমাদের পরিচিতি হিসাবে থাকেন আমাদের এখানে যারা চাকরি করেন, যারা আমাদের স্টাফ আছেন। তাজুল সাহেব যেটা বলেছেন, ওদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যে কোনো রুগী যদি আসে ওনারা যেন হাসি মুখে সন্তুষ্ট হয়ে যেন চিকিৎসা দিয়ে দিয়েছেন, এটাই আমরা চাবো। এবং আপনাদের থেকেও চাবো যে আপনারা আমাদেরকে সুযোগ করে দিবেন যেন আমরা আপনাদেরকে সেবা প্রদান করতে পারি। এবং দোয়া করবেন আমাদের যে লক্ষ্য আছে, মিনিমাম প্রতিটা ডিস্ট্রিক্টে একটা করে একের ডায়াগনস্টিক থাকবে এবং সারা বাংলাদেশে আমাদের লক্ষ্য আছে 1000টা ফার্মেসি করা। এইটা যেন আমরা করতে পারি আমাদের পাশে। আমাদের রাজনীতিতে একটা সমস্যা হলো গিয়ে মঞ্চে যদি একা থাকি তাহলে অনেক কথা বলা যায়। এখন আমার প্রিয় বড় ভাই মিলন ভাই এখানে ছিল, যা যা আমার মনের মধ্যে ছিল বলার উনি অলরেডি বলে, আর আমার বলার ওরকম কিছু নাই। আপনারা আমাকে যারা যারা চিনেন আপনারা সবাই জানেন যে বাংলাদেশের টাকা যেন বাংলাদেশে থেকে যায়, এটা নিয়ে অনেকদিন ধরে আমি কথা বলেছি। মিলন ভাই একই কথাই বললো যে যারা যারা এখানে আছেন, যারা সেবা নিতে আসেন, অনেকে হয়তো মনে করেন যে এই ডায়াগনস্টিক সেন্টার বা অন্য কোনো ডায়াগনস্টিক সেন্টারে এসে ওই প্রিলিমিনারি সার্ভিস যেটা নেওয়ার, ওটা নেওয়ার পরে আমাদের হয়তো বিদেশ চলে যেতে হবে। কিন্তু আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি আর যে জিনিসটা এগিয়ে চেষ্টা করছে, যে পুরো সার্ভিসটা আপনি এখানে অসুস্থভাবে যখন আসবেন, আপনার চিকিৎসা যতক্ষণ পর্যন্ত শেষ হবে না ততক্ষণ পর্যন্ত সবকিছু সার্ভিস আপনি এখানে পেতে পারেন, এই লক্ষ্য নিয়েই তারা কাজ করছে। তার সাথে সাথে মিলন ভাই যে কথাটা বললো, এই রাস্তার উপরে আপনি হয়তো অনেকগুলি ডায়াগনস্টিক সেন্টার দেখবেন, হাসপাতাল দেখবেন, কিন্তু এটার মানে না যে একজন আরেকজনকে হেয় করতে চেষ্টা করবে অথবা একজন আরেকজনকে যেভাবে করে ক্ষতি করার সুযোগ আছে ওটা দেখবে। কম্পিটিশনটাই কিন্তু একটা আরেকটাকে বেটার সার্ভিস দেওয়ার জন্য আগ্রহ করবে। আমরা যে জিনিসটা অন্যান্য ব্যবসাতেও দেখেছি, আপনি পেট্রোল পাম্পেরই উদাহরণ দেখেন। আপনারা দু একবার হয়তো এক পেট্রোল পাম্পে যাচ্ছেন, যদি দেখেন যে ওখানে পেট্রোলের মান খারাপ, আপনি কিন্তু ভিন্ন কোথাও চলে যাবেন। আস্তে আস্তে করে আপনারা নিজেরাই ডিসিশন নিয়ে নেন যে কোনটা ভালো আর কোথায় আপনাদের যাওয়া উচিত। একই ধরনের সিস্টেম ওই হেলথ কেয়ারের মধ্যে একই ধরনের সিস্টেম আমরা দেখতে চাই। কম্পিটিশনের মাধ্যমে আপনারা একজন আরেকজনকে বিট করার জন্যই মান আপনারা ভালো করতে চেষ্টা করবেন। ময়মনসিংহ এর জনসংখ্যা প্রায় 1 কোটির উপরে, 1.5 কোটি, 1.5 কোটি মানুষ। 1.5 কোটি মানুষের জন্য আমার তো মনে হয় এই ডায়াগনস্টিক স্কোপ অনেক আছে ব্যবসা বাড়ানোর জন্য, এই সার্ভিসটাও দেওয়ার জন্য। অনেক মানুষ এখনো হয়তো মনে করছে যে এই সেন্টারটা অনেক দূরে হয়ে যাবে। ওনাদের পক্ষ থেকে আমি বলছি এখন পর্যন্ত 9টা হয়েছে, তাদের প্রোগ্রামের মধ্যেই আছে, তাদের প্ল্যানিং এর মধ্যেই আছে যে তারা আরো ডায়াগনস্টিক সেন্টার করবে। আশা করছি যে যারা যারা মনে করছে যে এটা একটু দূরে হয়ে যাচ্ছে, তাদের আশেপাশেও একটা এটিএস ডায়াগনস্টিক সেন্টার শিগগিরই হবে। অনেকেই হয়তো ধারণা করে যে একটা প্রতিষ্ঠান হলে আরেকটা প্রতিষ্ঠান, যেমন আমার একটা প্রতিষ্ঠান, হয়তো অনেকে ধারণা করতে পারে যে এই প্রতিষ্ঠান আসছে এই প্রতিষ্ঠানের ব্যবসা কমে যাবে অথবা সেবার মান কমে যাবে। কারণ না, এই প্রতিষ্ঠান আসছে যেহেতু ওনাদের সাথে প্রতিযোগিতা হবে, মানে কোয়ালিটি, জনগণ উপকৃত এবং আমরা আশা করবো প্রতিযোগিতা হবে কোয়ালিটি। তো এই ক্ষেত্রে একে ডায়াগনস্টিক সেন্টারের প্রিয় মহোদয় বললেন, আমরা সেটা আশ্বস্ত থেকে যে ওনারা একটু কোয়ালিটি মেনটেন করবেন। এবং একই সাথে আমি একটা আবদার জানিয়েছিলাম যেহেতু এটা কোলাবোরেটিভ বিদেশি মানে ডিরেক্টর এখানে আছেন, আমরা এটা আশা করতে চাই, দৃঢ়ভাবে আশা করতে এবং
যেন নিতে পারছেন না আমাদের সরি আমাদের এমপি মহোদয় তো ওনারা যদি উদ্যোগ নেন নিঃসন্দেহে এটা পারবেন যে আমাদের বিদেশে যাতে যেতে না কোনো ডায়াগনস্টিক সেন্টার এমন নাই যে বাংলাদেশে যে সব অ্যাকোমোডেট করবে আপনারা বুঝতে পারছি আমরা কোনো না কোনো কারণে চলে যাই ইন্ডিয়া কারণ সিঙ্গাপুর তাহলে অন্য জায়গায় এই সব কিছু মিলিয়ে যদি বাংলাদেশে আমরা এই জনগণের সেবা দিতে পারি করতে বাংলাদেশের আর্থিকভাবে বাংলাদেশ লাভবান হবে বাংলাদেশের নিজের মানে বাইরে যাওয়ার যে প্রবণতা বন্ধ করবে আমি বলবো এই উদ্যোগটা আপনার প্রান্তিক জনগণকে তো অবশ্যই সেবা দিতে পারবো এই উদ্যোগটা বৃহত্তর করে আপনারা যদি নেন তাহলে বাংলাদেশ জাতি হিসেবে বাংলাদেশের পক্ষে আমি সেই আশাবাদ ব্যক্ত করি জনগণ